এখানে দুইটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে আপনারা জানেন যে রাজশাহীর চারঘাট ও বাঘা এই দুইটি উপজেলায় এখানে নির্বাচন হচ্ছে এবং সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি রাজশাহীর যে বাঘা হজরত শাহ হামিদ যে ফাজিল মাদ্রাসা আছে সেখানে কিন্তু একজন এখানে ভোটারের কাছে তিনি কিন্তু বাইরে ঘোরাফেরা করছিলেন, তার কাছে একটি ব্যালট পাওয়া গেছে। এই ব্যালট পাওয়াকে কেন্দ্র করে কিন্তু কিছুটা এখানে একটু উত্তেজনা বিরাজ করছিল এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তাদেরকে আটক করেছেন। এরই মধ্যে আপনারা দেখছেন যে তিনজনকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন এবং তারা কিন্তু বিভিন্ন রকমের বিভ্রান্তকর কথাবার্তা বলছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে এমনটাই বলছিলেন। আমরা কিন্তু এখানে তাদের সাথেও কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে এই ব্যালটটি তারা একে অন্যের কাছ থেকে পেয়েছেন। তবে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে না আসলে ব্যালটটার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। আপনারা দেখছেন যে এই যে ব্যালটটি এটি কিন্তু তাদের হাতে আছে এবং আমরা পর্যায়ক্রমে শুনেছিলাম এই ব্যালটটি তারা পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করছিলেন, এমন একটি অভিযোগ কিন্তু আমরা পেয়ে কিন্তু এই কেন্দ্রটিতে এসেছি। সব মিলে আমরা কিন্তু সকাল থেকে যেমন উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আমরা কিন্তু ভোট গ্রহণ হচ্ছিল সব জায়গায়, এমনটি আমরা দেখেছি। বিশেষ করে রাজশাহী যে চারঘাট উপজেলা সেখানেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে দেখেছি এবং বাঘাতেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে দেখেছি। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল, তবে দু একটি কেন্দ্র ছিল এর ব্যতিক্রম। আমরা কিন্তু কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করতে দেখেছি। এখানে 16টি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টিম রয়েছে, পাশাপাশি এখানে বিজিবি সদস্য, পুলিশ সদস্য, আনসার সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে। সব মিলে একেবারে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আসলে এই ভোট চলছে। আমরা আসলে এই যে তিনজনকে আটক করা হয়েছে এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আমাদের পুলিশ কর্মকর্তা মাহমুদ ভাইয়ের সাথে। ভাই, আপনি বলবেন যে আসলে তাদেরকে কেন আসলে ধরা হয়েছে? আমি আসলে মোবাইল অন ডিউটি, বাঘা মোবাইল অন ডিউটিতে আছি। আমাদের এখানকার কেন্দ্র ইনচার্জ এসআই জামিল একটা ব্যালট পেপার নিয়ে এই ছেলেটা চলে যায় বাইরে। পরে এটা জানতে পারে, ও যেভাবেই হোক ওকে ধরে নিয়ে আমাদেরকে ফোন দেয়। আমরা আমাদের টিম নিয়ে আসি, বাইরের লোকজন জড়ো হয়েছিল তাদেরকে আমরা ওখান থেকে ডিসপার্স করি, সরাইয়ে দিই। এখন পরিবেশ স্বাভাবিক আছে। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটকে ফোন করা হয়েছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, পরবর্তী ডিসিশন ওনারা নেবেন। থ্যাংক ইউ। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন পরিস্থিতি একেবারেই শান্ত। এটিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি একেবারে নিয়ন্ত্রণ নিয়ে এসেছেন। আমরা যার হাতে ব্যালটটি আসলে পেয়েছি তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে ব্যালটটি আসলে কিভাবে আসলে এটা একটু বলবেন? এটা হলো আমার এক কাকা, মানে হলো বাইরে যেভাবে হোক নিয়ে গেছে, বা কেউ ভোট দিতে আইসে এটা জমা না দিয়ে বাইরে নিয়ে গেছে, তারপরে মনে করেন যে বাইরে আসছে, এটা কিন্তু পরবর্তীতে জমা দেওয়ার জন্য দিছে। তো আপনাকে আসলে কে দিয়েছে, কোন কাকা দিল? হাসান কাকা, এই যে হাসান। উনি তো আপনার কথা বলছেন, এই ব্যালটটা কি আপনি তাকে দিয়েছেন? না, এটা আসলেই দুঃখজনকের বিষয়। আমি অন্য একটা ক্যান্ডিডেটের নির্বাচনী প্রচারণা করছি এবং ভোট প্রার্থনা করছি। আর সেক্ষেত্রে ইনি আমার আসলে ওনার বাবা আমার মামা হয়, ওটা আমার ভাই হয়। তো ছেলে এখন আমাকে কাকা বলে ডাকছে, বা আগেও ডেকেছে। এটা সত্যজনকের, এটার কোনো বিভ্রান্তি করার কোনো বিষয় না। ব্যালট দিয়েছেন? এখন ব্যালট না, আমি তার কাছে কোনো ব্যালট ট্যালট প্রদান করি নাই। এবং এর আগে আমাকে যেটা বলা হয়েছে এটা আসলেই আমার জন্য একটা দুঃখজনকের বিষয় এবং আমার মান সম্মানের শ্লীলতাহানির একটা বিষয় আমি মনে করছি। আমাকে উনি কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করছে? আপনাদের মধ্যে কি শত্রুতা আছে? এটা কোনো সত্যতা আমি এখন পরিমাণ পাইলাম না। আপনাদের মধ্যে কি কোনো শত্রুতা আছে? না 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 না, আমার মধ্যে কোনো ওনারও শত্রুতা নাই বা আমারও কোনো শত্রুতা নেই। আপনি এখানে কেন? আমি একটা পক্ষের সমর্থন করছি, মোটরসাইকেল। আমি বলেছি যে যদি এই কেন্দ্রে কোনো অন্যায় হয় আমরা মেনে নেব না, আমরা এটা বলেছি। আপনাকে এই জন্য ধরে নিয়ে আসছে? জি। আমি শুনলাম যে আপনি অনেকে এই ব্যালটের সাথে জড়িত। না, আমি এই ব্যালটের সাথে জড়িত না। এই ব্যালটটা আসলে কার? এই ব্যালটটা চয়ন বলেছে আমাদের যে হাসান দিয়েছে, সেমন আমরা অভিযোগ দিয়েছি। তারপরে আমি বলেছি যে যদি এখানে যদি কোনো
অন্যায় হয়, যদি ভোট কারচুপি হয়, তাহলে মানুষ আর শান্তিতে থাকবে না। আমি এই কথাই বলেছি। আচ্ছা, আপনারা শুনছিলেন যে এখানে আসলে যাদেরকে এখন পর্যন্ত আটক করে রাখা হয়েছে তারা আসলে এক একজন এক এক কথা বলছেন। তারা একজন আরেকজনকে দোষারোপ করছেন যে ব্যালটটা আসলে তাদের কাছ থেকে পাওয়া গেছে। পরবর্তীতে যাদের কাছ থেকে পাওয়া যাওয়ার কথা বলছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বিষয়টি কিন্তু অস্বীকার করছেন যে না, তার কাছ থেকে আসলে ব্যালটটি পাওয়া যায়নি।